রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ যেন জীবনের শেষ প্রহর গোনা এক নিঃসঙ্গ যুদ্ধক্ষেত্র। প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে অনেকেই সংকটাপন্ন অবস্থায় ভর্তি হন নিবিড় পরিচর্যা ইউনিটে। রোগীর জীবন যখন ক্রমশ নিভে আসে, তখন স্বজনরা একটিমাত্র আশ্রয়ে ফিরে যান সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনায়। এই শেষ মুহূর্তেও আইসিইউ এর কঠোর নিয়মের কারণে অনেক সময় বাধাগ্রস্ত হতো একান্ত মানবিক একটি আকাঙ্ক্ষা, প্রিয়জনের কানে ধর্মীয় বাণী পৌঁছে দেওয়া, যেন তারা ঈমান ও মানসিক প্রশান্তি নিয়ে বিদায় নিতে পারেন। এই দীর্ঘদিনের সীমাবদ্ধতায় এবার নতুন এক দিগন্তের সূচনা করেছে রামেক হাসপাতাল। 2024 সালের 27 মে থেকে চালু হয়েছে এক বিশেষ মানবিক ব্যবস্থা। মৃত্যু পথযাত্রী রোগীদের জন্য হেডফোনে ধর্মগ্রন্থের বাণী শোনানোর এই আয়োজন। মুসলিম রোগীদের জন্য রয়েছে রেকর্ডকৃত কুরআন তিলাওয়াত, হিন্দু ও খ্রিস্টান রোগীদের জন্য রাখা হয়েছে তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে পাঠ। এই উদ্যোগে সম্মতি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, এটি শুধু একটি প্রযুক্তি নির্ভর উদ্ভাবন নয়, বরং এটি একটি আত্মিক পরিপূর্ণতা এনে দেওয়ার প্রয়াস। রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডাক্তার আবু মোস্তফা হেনা নিজের ফেসবুক পোস্টে জানান, 2011 সালে রামেক হাসপাতালে আইসিইউ চালু হওয়ার পর থেকে স্বজনরা অনুরোধ করে আসছিলেন এই ব্যবস্থা চালুর জন্য। অবশেষে আল্লাহর কৃপা ও এক বিশেষ ব্যক্তির অনুদানে সেই ইচ্ছা বাস্তবায়িত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সোমবার 2 জন মৃত্যু পথযাত্রী রোগীকে কোরআন তিলাওয়াত শোনানো হয়েছে হেডফোনের মাধ্যমে। রোগীদের স্বজনরা এতে মানসিক শান্তি পেয়েছেন এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। মানুষের ইচ্ছা যার ভিতরে থাকে, বিশেষ করে ওদের বাপ, ছেলে মেয়ে বা আত্মীয়, তারা চায় যে মৃত্যুর অন্তিম মুহূর্তে তারা যেন ধর্মীয় কোনো বাণী যেন শুনতে পায়। তাই বহুদিন ধরে আমাকে বলছিল, কিন্তু আমি ব্যবস্থা করতে পারছিলাম না। ঈদের আগে একজন অনুদান দিল যে ঠিক আছে, ব্যবস্থা আমরা সাহায্য করবো আপনাকে। তো সেইটা নিয়ে আমরা মুসলিমদের জন্যে কোরআন শরীফ, কোরআন মজিদ থেকে তেলাওয়াত এবং বিভিন্ন দোয়া, আর হিন্দুদের জন্যে তাদের গীতা এবং খ্রিস্টানদের জন্য তাদের বাইবেল, এটা রেকর্ড করে রুগীকে হেডফোনের মাধ্যমে রুগীকে শোনানোর ব্যবস্থা করা হয়েছে। এটা শুধুমাত্র রুগীর লোকজন যদি রিকোয়েস্ট করে, অনুরোধ করে আমাদেরকে যে আমার বাবাকে বা মাকে এটা শোনানোর ব্যবস্থা করাবো, আমরা তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা করি। আর যদি শিরবি শোনার মতো আছে কিনা এই অবস্থা আজকে থেকে আমরা ডাক্তাররা ডিসাইড করি যে তাকে এটা দেওয়া হবে কিনা। কানে অনেক অস্থির রোগী থাকে, রেস্টলেস থাকে, তারা তো ওই কাপ্পেটা শুনতে চাও। এই প্রয়াস নিঃসন্দেহে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় মানবিক উদ্যোগ। এই উদ্যোগ শুধু রামেক নয়, বরং দেশের অন্যান্য হাসপাতালের জন্যও হতে পারে অনুকরণীয় এক উদাহরণ, যেখানে প্রযুক্তি, ধর্ম এবং মানবিকতা মিলিত হয়ে সৃষ্টি করছে নতুন এক সহমর্মিতার পরিবেশ। মৃত্যুর প্রান্তসীমায় থাকা রোগীর জন্য এটুকু প্রশান্তির পরশ সম্ভবত জীবনের শেষ মুহূর্তে সবচেয়ে মূল্যবান উপহার।